আজকে সারাদিন কি কি অভিজ্ঞতা হলো তা থাকছে সম্পূর্ণ এই ব্লগটিতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বরাবরের মতো আজকে আমি আমার 13তম ব্লগ ভিডিওর জন্য বাসা থেকে বের হয়ে গেলাম। উদ্দেশ্য একটাই যে আমি যাচ্ছি মোহাম্মদপুর, কারণ দোকান খুলতে হবে। আর যাওয়ার সময় দেখলাম মোহাম্মদপুরে ব্যারিকেডের কাজ চলতেছে। ইদানিং একটা জিনিস লক্ষ্য করলাম যে রাস্তা সংস্কার অথবা যেই কোনো কাজকর্ম সকাল সকালই করা হচ্ছে। কেন যে দিনের বেলা এই সকল কাজ করা হয়তো বলতে পারি না। আর দেখতে দেখতে আমিও চলে আসলাম আমার দোকানে। আর দোকানে এসেই আমার যে সকল কাজগুলো থাকে তো ওইগুলো আমি কমপ্লিট করে ফেললাম আর এক কাপ চা নিয়ে বসে পড়লাম। আর আজকে একটা জিনিস খেয়াল করলাম, আজকে কিন্তু সূর্য মামার তেমন কোনো রাগ জিদ দেখতে পাচ্ছি না। তাহলে এবার জিদ্দের মাথায় আমি আমার নিজেকে দেখে নেই, আর কিছু সময় কাস্টমারকেও দেখে নেই, সাথে আপনাদেরকেও দেখে নেই। আপনারাও একটু দেখে নেন। দুষ্টামি অনেক হইছে, এখন একটু আবহাওয়াটাকে দেখে নেই। এইরকম এত কিছু দেখাদেখি করতে করতে একটা টাইমে ক্ষুধার দুপুর আমাকে দেখা শুরু করলো। আমিও পেটের ক্ষুধার সঙ্গে শত্রুতা করতে প্রস্তুত। আমিও চলে যাচ্ছিলাম পেটের ক্ষুধাকে দেখে নেওয়ার জন্য, আর অবশেষে চলে গেলাম। কিছু সময় দাঁড়িয়ে থাকতে হলেও ব্যাপার না, খিদা অলরেডি মাথায় উঠে গেছে, তাই আমি মাথা চুলকানো শুরু করলাম। আর উনি দেখলাম যে তাড়াতাড়ি দ্রুত আমার জন্য বাড়তেছিল যে আমাকে কখন বিদায় করা যায়। তারপরে অবশেষে আমি ক্ষুধা নিধনের খাবারটি হাতে পেয়ে দিলাম এক দৌড়। দোকানে এসেই আমি আর কোনোভাবেই দেরি করলাম না, সঙ্গে সঙ্গে বসে পড়লাম খাবারটা খাওয়ার জন্য। আর খাবারটা আজকে বেশ মজাদার ছিল এবং রাইসের পরিমাণ আজকে উনি অনেক বেশি দিয়েছিল। আর সেই মুহূর্তে কিছু কাস্টমার এসে পড়লো, ওনারা চাচ্ছিল ওয়ার্ড্রপ, কিন্তু আমার কাছে তো ওয়ার্ড্রপ নেই, আমার কাছে ছিল সব মিট সেফ। তারপর আমিও খাবারটা পুরোপুরি ভাবে শেষ করে ফেললাম। তো মধ্যে দেখতে দেখতে বিকেল হয়ে গেল, আর ও তো দোকানে এসেই প্রস্রাব করে দিল। তো যাই হোক, ওর দাদু আবার সেটা পরিষ্কার করে ফেলেছে। আর মাঠে তাকিয়ে দেখলাম এক ঝাঁক তরুণ কি সুন্দর গান গাচ্ছে। তো ওই ভিডিওটাই নিচ্ছিলাম। আজকের মতো এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।